তোমার কোন অংশ হয়েছে দেখি আমার ওর থেকে বেশি ঘামা আমার এলাকা আইসি ঘামিনি কি সুন্দর শুয়ে পড়েছিল ওখানে। এই বইটার মালিক কাজী কৃষ্ণ। বাহ, অঙ্ক প্লিজ। হাফ। আচ্ছা, ক্লাস 6 এর অঙ্ক বই পেজ নাম্বার 52। তোমাদের এটা কোষে দেখি 2, কোষে দেখি 2। এগারো নম্বর প্রশ্ন। 13 থেকে তোমরা করে এনেছো, 11-12 তো হয়নি একদিন, তাই না? তাহলে 11-12 করিয়ে দিই। তোমরা হচ্ছে 11-12 যারা যারা করে এনেছো মিলিয়ে নাও, যারা করে আনোনি প্রথম থেকে টুকবা। আচ্ছা 10-এর গুলো আগের দিন করিয়েছিলাম না, করাইনি? তাহলে 11 থেকে করবো তো। খাতা বার করো, খাতা দেখো না। হ্যাঁ তুমি টুকেছো তো, দেখো তো কত টুকেছো। সি হয়নি, তাই না? তাহলে 10-এর সি থেকে শুরু করি। নতুন দিন নতুন মানুষ থেকে শুরু হবে। থাক। আচ্ছা 10-এর সি এর অঙ্কটা ফার্স্টে মেয়েরা থাকে। তুমি আসো মেয়েদের লাইন। আচ্ছা তোমরা খাতায় যেটা লিখবা, প্রদত্ত সংখ্যাগুলিকে প্রদত্ত সংখ্যাগুলিকে অধ ক্রমানুসারে সাজিয়ে পাই। তাই প্রদত্ত ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে সম্পূর্ণ বলেছে কি অধক্রমানুসারে, মানে ছোট থেকে বড় না বড় থেকে ছোট? হ্যাঁ বড় থেকে ছোট। তাহলে এইগুলোর মধ্যে সব থেকে বড় কি করে কি বুঝবো? সবার প্রথমে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 3 7, 3 আর 4 7। হ্যাঁ সব করে 7ই আছে। এরপরে প্রথম বলো তুমি বলো।
পাঁচ এক করে আছে, তাহলে প্রথম করে ধরবো না? ঠিক। তাহলে তার পাঁচ টাকা ধরেছিলে, একদম লাস্ট একটা সবার বড় হচ্ছে। এটা সাথে বড় হচ্ছে, তাহলে অধক্রম অনুযায়ী সর্বপ্রথমে বড় লিখবো না ছোট লিখবো? বড়। তাহলে ফার্স্টে এটা লিখতে হবে, এটা 1 নম্বরে, তাই তো? তারপরে বলো। লিখে নাও না একবারে। হ্যাঁ লিখে দিই। তাহলে 5 নিচে লিখে 5 1 8 2 3 0। তারপরে বলো। তারপরে ওটা বাকি একান্ন। ওই দুইটা হবে। হ্যাঁ 4 নম্বর সংখ্যা দেখলে এখানে 2, এখানে 8, এখানে 0, তাহলে কে বড় হলো? এটা, তাই তো? তাহলে এটা হচ্ছে 2 নম্বরে যাবে, তারপরে হচ্ছে ওই ফার্স্টেরটা হবে, তারপরে লাস্টেরটা হবে, এই 3 নম্বরটা হবে, তাই তো? ঠিক। তাহলে 2 নম্বর ওটা 5 1 0 8 2 2 0। 3 নম্বর এটা 5 1 0 2 0 8 0। তারপরে এটা 5 1 0 0 2 8 0। যার যার মিলছে রাইট দেবে। আয়ুষীর মিলেছে, 5 1 0 0। এইটা মেলেনি, হ্যাঁ রাইট দিয়েছো? খাতা দেখি। না মিলিনি। আমি ভুল করেছি এখানে, লিখিত ফলে আমরা লিখি। তুই তো বোধহয় মাসির বাড়ি গেছিলে না আবার? মাসি নাই না, পিসি বাড়ি, আমার মাসি নেই। ও পিসি বাড়ি গেছিলে? মাসি নেই, ও মাসি লেগে দাঁড়ায়। পিসি বাড়ি কোন জায়গায়? মাসির কাছে। হ্যাঁ হ্যাঁ, মুড়োগাছা। কিসে করে গেছিলে? ছোট করে বাবা, অনেক দূর তো। ভালো, খাওয়া খেতে খেতে চলে গেছে আস্তে আস্তে। আচ্ছা 10-এর সি হয়ে গেছে না? এবার চলে আসি 11। খুব গরম লাগছে, যদি জ্বালাও না। আমি ঘেমে গেছি। তুমি সোয়েটারটা খুলে রাখো না। কেন? যাওয়ার সময় পরে নিয়ে চলে যাবো আবার। ফ্যানটা চালাও। না একটুখানি। No. তোমার জ্বর এসছে না? তোর জ্বর এসছে তো? বলো জ্বর এসছে আমার। হ্যাঁ বলো। ও দেখো জ্বর এসছে, তাহলে ফ্যানটা চালানো যাবে না। আচ্ছা আয়ুষী, এই যে ও, এই ও কি হচ্ছে? এই বাড়ি চলে যাও, বলতে হবে না, চিল্লাচ্ছ কোনো তো। আবার এই কমপ্লেনটা করবো না, চিল্লাবাও না, গল্প করবো না, চুপ থাকো। ও মারামারিও করবো না, করবো না। এ কি হচ্ছে? এক কথা কবার বলতে হয়? এই তুমি বারান্দায় গিয়ে বসো তো, যাও বারান্দায় যাও। এবার যদি গল্প করতে দেখে চিল্লাতে দেখি, সুজা বাড়ি পাঠাবো। চিল্লামিল্লি করে দেখো 10 মিনিট নষ্ট হয়ে গেল। আয়ুষী বলো 11 কোশ্চেনটা পড়ো, দিয়ে উত্তর বলো। বিয়োগ করতে হবে, ঠিক। যোগফল থেকে একটা সংখ্যা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কি লিখবো? 82 94 51 95 থেকে বাদ দেবো কত? 8 7 2 0 0। উল্টো দিক থেকে লিখতে হয়। 1 9 6। এই প্রথম লাইনে ব্যাপারটা যদি দ্বিতীয় লাইনে এই সংখ্যাটা আমার ছোট হয় না, আমরা যদি প্রথম থেকে শুরু করে দেখলাম যে 9 এর নিচে গিয়ে শেষ হয়ে গেল, তখন ওই জন্য ডান দিক থেকে বাদ দিকে লিখবো 7। হ্যাঁ তারপরে বলো। তারপরে এখানে তুমি 7 করে এখানে 12 করলে যে? এক। হ্যাঁ তাহলে উত্তর কি লিখবা? যে সংখ্যাটা বলেছে ওই সংখ্যার সঙ্গে আরো 1 3 8 4 4 9 1 7। তাহলে অপর সংখ্যাটা কত? অপর সংখ্যা হচ্ছে 1 3 8 4 4 9 1 7। একজন উত্তরটা মিলিয়ে নাও, বা যারা করে এনেছো। কেন? বাহ
সাইনের অঙ্ক মিলেছে? আমি 12 আর 17 করে আনিনি, আমি 12টাই 17টাই করে ফেলেছি। 17টাই করেছি। ভালো। আচ্ছা 12টা সৃজিতা মিলিয়ে নেবা। দেখেছো আবার তোমরা কথা বলছো। তোমরা এখানে 10-12 জন মিলে যদি চিল্লাও তাহলে চিল্লি করে পারবো তোমাদের সঙ্গে? তো চিল্লাচ্ছ কেন? বলো সৃজিতা। ও আচ্ছা, অত গলায় হ্যাঁ মাইকে আনতে হবে আমাকে। এই সৃজিতা বলো 12 নাম্বার। তুই তুই যখন পড়বা যদি কেউ বকে তখন আমি দেখছি, তুমি বলো 12টা। তুমি জানো, আমি করে জানবো? কাকে? কি করে করতে হবে? কার থেকে কোনটা বাদ দেবো? আরে না, বিয়োগ করতে হবে না, যোগ করতে হবে। বিয়োগের অঙ্কে যোগ করতে হয়, যোগের অঙ্কে বিয়োগ করতে হয়। যেখানে যোগ করতে বলে সেখানে করতে হয় বিয়োগ, আর যেখানে বলা থাকে বিয়োগ সেটা বিয়োগের আর ভাগের ক্ষেত্রে আলাদা হয়। যাই হোক, এক্ষেত্রে আমরা কি করব? যোগ করব। তাহলে সংখ্যা দুটোকে যোগ করি। 2 8 3 5 1 0 3 6, 2 8 3 5 1 0 3 6, 2 8 3 5 1 0 3। এখন 9 7 1 9, 9 7 1 9, 2 5 0 3, 2 5 0 3। আচ্ছা এখানে যোগ করবো। তাহলে বলো সৃজিতা, বলো কত কত হবে তাড়াতাড়ি। 5 11 1 2 0 এই 9 না 8 হুম হুম হুম। ঠিকই আছে। তুই উত্তর কি লিখবা? বিয়োগ করলে উত্তর আসবে। হ্যাঁ দুটোই হবে। হ্যাঁ এই অঙ্কটার ক্ষেত্রে দুটো উত্তর, যখন অঙ্কে বিয়োগ থাকে না দুটো উত্তর হয়, কারণ বলে দেওয়া নেই তো কার থেকে কোনটা, আমরা একটা বার করে চেতে হবে। কি 6 নিচে 9 3 7 7 7 7। যোগ অথবা বিয়োগ যেকোনো একটা করলেই হবে, অসুবিধা নেই। কি 8 এর নিচে 3 কোথায়? 8 এর নিচে 0, 2 এর নিচে 3। বুঝে নাও একটু, আমারই ভুল, ক্ষমা করে দাও। আচ্ছা 13। আচ্ছা উত্তর নিজে লেখো বই দেখে দেখে। 13 নম্বর কোশ্চেন, প্রশ্ন না। আচ্ছা কোশ্চেনটা পড়ি। বকুলতলার একটি কারখানায় গত বছরে 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরো 32, 50, 325 টাকা হলে 3 টাকা ও আচ্ছা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো? তো কি করে করবো প্রশ্ন না? কাকে কত দিয়ে? 7 5 2 1 2 2 0, তারপরে 3 2 5 0 3 2 5, তাই তো? এই দুটোকে যোগ করতে হবে। 7 এটা উত্তর মনে তো হয় না, এটা উত্তর না, এটা উত্তর না। শোনো কোশ্চেনে কেন উত্তর না, দেখো প্রথমে এটা হাফ উত্তর, এরপরে আরো করতে হবে। দেখো কোশ্চেনে দেখো বলেছে, যে কোশ্চেনটা যারা ভালো করে পড়েনি বুঝতে পারেনি, কোশ্চেনে বলেছে কি প্রথম বছর কারখানায় আয় হয়েছিল এইটা 75,21,200 এই টাকাটা আয় হয়েছিল। পরের বছর মানে এবছর আরো
আরো মানে কি আগের বছর যা হয়েছিল তার সঙ্গে আরো আরো 32, 50, 325 এই টাকাটা আয় হয়েছে। মানে আগের বছর আয় হয়েছিল 75, 21, 200, এই বছর আয় হয়েছে তার থেকে আরো বেশি। কতটা বেশি? 32, 50, 325, এই টাকাটা বেশি। তাহলে এই বছরের আয় কত? এই দুটোর যোগফল হচ্ছে এই বছরের আয়। এই দুটোর যোগফল কি হলো? এই বছরের আয়। এ বছরের, আগের বছরের আর এই বছরের আয়। না, এই বছরের আয়। এটা এই বছরের আয়। ওর সাথে আর আগের বছরের আয়ের সঙ্গে এই বছরে যত টাকা বেশি এলো সেটাকে যোগ করলে পাবো এই বছরের আয়। বুঝতে পেরেছো? এবার কোশ্চেনে কি বলেছে? উত্তর তাহলে মিলবে না। মিলবে। বলেছে কি তাহলে 2 বছরের মোট কত টাকা আয় হলো? তাহলে এ বছরের আয় কত হলো? এইটা। এ বছরের আয় এটা। আর আগের বছরের আয় কত হয়েছে? 75, 21, 200 টাকা। 75, 21, 200 টাকা। 200, 1, 2, 5, 7। বুঝতে পারলাম? তাহলে এটা কি এটা এটা কোন বছরের আয়? 75 দিয়ে। এটা হচ্ছে আগের বছরের আয়। আগের বছরের অঙ্কটা মাথায় ঢুকছে না, না সংখ্যাগুলো মাথায় ঢুকছে না। মনে করো তোমাকে আজকে 5 টাকা দেওয়া হলো, কালকে বাড়ি থেকে আরো 2 টাকা বেশি দেওয়া হয়েছে, তাহলে কালকে ক টাকা দেওয়া হয়েছে? আজকে তুমি যখন বাড়ি থেকে বেরো তোমাকে 5 টাকা দেওয়া হয়েছে, মনে করবা, আসলে দেওয়া হয়নি। এখন আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার। তাহলে মঙ্গলবারে তোমাকে 5 টাকা দেওয়া হলো, বুধবারে আরো 2 টাকা বেশি দেওয়া হলো, তাহলে বুধবারে ক টাকা দেওয়া হলো? 7 টাকা। দেখো এটা কিন্তু হয় এই প্রথমে আছে। হ্যাঁ, কিন্তু 5 টাকা তো আগের দিন দেওয়া হয়েছে আর 2 টাকা তো আজকে দেওয়া হয়েছে। ওরে না, 2 টাকা আরো 2 টাকা বেশি, আরো 2 টাকা দেওয়া হলো, তাহলে সেঙ্গে 7 টাকা দিলাম। আচ্ছা এবার কোশ্চেনে কি বলেছে? বলো। মানে এইটা উত্তর দিয়েছে কেন? মঙ্গলবারে 5 টাকা দেওয়া হয়, বুধবারে যদি আরো 2 টাকা দেওয়া হয়, তাহলে সেটা তো 2 টাকা তো বুধবারে দিল, তাহলে আগে কিন্তু বেশি। আচ্ছা এখানে হ্যাঁ না ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে ভুল হয়েছে। বিষয়টা হচ্ছে যে ভালো করে বুঝবা, শোনো শোনো শোনো, ওটা না। আচ্ছা আচ্ছা শোনো, এখানে তুমি আহা করছো কেন? তুমি কেটে দিয়েছো নাকি? আগে কেটেছো কেন? উত্তর মেলাওনি বইয়ে আগে কেটে দিয়েছো। এই শোনো, আচ্ছা এই শোনো, অঙ্কে না কিছু কিছু জায়গায়, এই শোনো অঙ্কের কিছু কিছু জায়গায় ভাষাতে একটু গন্ডগোল হয়, তাই কোশ্চেনে যেখানে বলেছে আরো আরো বেশি থাকলে ভালো হতো। ঠিক, তাহলে এখানে যেহেতু আরো লেখা আছে তাহলে বুঝে নিতে হবে কি এই আরোটা শুধুমাত্র পরের বছরের জন্য, আরোটা শুধুমাত্র পরের বছরের জন্য। তাহলে পরের বছরে ইনকাম হয়েছে শুধুমাত্র 32, 50, 325 টাকা। তাহলে সুতরাং আমাদের উত্তর হচ্ছে এইটুকুনি হবে। আর প্রশ্ন হচ্ছে যে যদি এখানে একটা কথা লেখা থাকতো আরো বেশি, কি লেখা থাকতো? আরো বেশি, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় বছরের ইনকাম এটা হতো, তার সঙ্গে প্রথম বছরেরটা আবার যোগ করতাম। কোনটা? আরে বাবা কাটবা কেন? বাড়ি থেকে উত্তর মেলাও না? অঙ্ক করে অবশ্যই উত্তর মেলাবা। কেন বলে দিই, বিষয়টা হচ্ছে না চিটিং না, কোন কোন অঙ্ক দেখবো তুমি ধরো উত্তর বার করতে পারলে না, ধরো ভুল হলো, বুঝতে পারলে, উত্তর দেখার পরেও মনে পড়ছে ও আচ্ছা আচ্ছা ওইভাবে করতে হতো, আমি বিয়োগ করেছি যোগ করতে হতো, প্রসেসটা মনে থাকবে। তা আমি আছি তো। আচ্ছা তাহলে এটা কি বোঝা গেল? তাহলে প্রথমে এটা আচ্ছা শোনো শোনো, তাহলে প্রথমে যেটা লিখেছি 75 দিয়ে, এটা কি? বিগত বছরের, একই জিনিস। আর এটা কি? এ বছরের আয়, এ বছরের আয়, তাহলে 2 বছরের আয় যোগ করে দিলাম। যদি কোশ্চেনে বলা থাকতো আরো বেশি তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা অন্যভাবে একটু করতে হতো। এরপর উত্তরটা লিখে নাও, ঠিক আছে, সিম্পল অঙ্ক দিয়েছে। তাহলে দুটো কথা কিন্তু একটু মনে রাখতে হবে। শোনো শোনো শোনো, এখানে আরো মানে শুধুমাত্র, আরো মানে শুধুমাত্র, যদি বলে আরো বেশি তাহলে সেক্ষেত্রে যোগ করে আবার যোগ করতে হবে, ঠিক আছে? যা যা করে এনেছো ঠিকই করেছিলে।
তুমি ওটা ব্যাগে ঢোকাও তো, নাহলে গিফট হিসেবে আমি নিয়ে নেবো আর ফেরত দেবো না। ঘড়ি পরে আসলে আমার খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ঘড়ি ঘাঁটলে অসুবিধা আছে। ক্লাসের মধ্যে ঘড়ি নিয়ে ঘুটুর ঘুটুর করবো কি? স্মার্ট ওয়াচ, নিজে স্মার্ট হতে পারেনি, স্মার্ট ওয়াচ পড়েছে। বাড়ির কাজ করে না বাহানা দেয়, ও আর পড়েছে স্মার্ট ওয়াচ। তোমার ওখানে কাজ কি ছিল? দৌড়াদৌড়ি করা আর গেলা, আর তো কোনো কাজ ছিল না, বলুনি কেন? হুম, টোটো করে ঘুরে বেরিয়েছে আর খেয়েছে। আর এখানে বাহানা কি দিচ্ছে, বাড়িতে কাজ ছিল। ও শুধু দেখছিল যে আমার হুজ্জুতি করার লোক কটা এসছে। ও ওই ভাইটা চলে এসছে, ওই দিদি চলে এসছে, ওই মাসি, না মাসি তো হবে না, ওই বোন চলে এসেছে, চলো একসঙ্গে তুই এই ঝোপের পেছনে লুকিয়ে পড়, আমরা লুকোচুরি খেলবো। ওই হচ্ছে ওর কাজ। আচ্ছা নাও 14 নম্বর কোশ্চেন কার। 14 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার সায়নী। দুটি সংখ্যার গুণফল 15, 150, 50, মানে একটা সংখ্যা আছে, আর একটি সংখ্যা 5 হলে অপরটি কত? কি করে করব? ভাগ, গুণ করতে বলে ভাগ করবো একদম। তাহলে 15, 0, 50, 940, এটাই তো আছে বোধহয়। 15, 0, 50, না 490। 15, 0, 50, 490, এটাই কি করব? 5 দিয়ে ভাগ। তাহলে সায়নী বলো কি করে ভাগ করব? বাই করে করলেও হবে, অসুবিধা নেই, বলো। এবার এই 0 নামবে, 5 না, কাজ হচ্ছে না, হচ্ছে না। 0 দিয়ে 5 কে, মানে 0 কে 5 দিয়ে ভাগ করতে পারবো? তাহলে পরের সংখ্যাটা নামাতে হবে। তাহলে কি করব? হ্যাঁ, এই 0-র মধ্যে ফাঁকা, তাহলে এই 0 বসাবো, দিয়ে 5, তারপরে 5 একে 5 বিয়োগ করলাম, 0 কে নামবে, কাজ হচ্ছে 0 দিয়ে 4 নামাবো, কাজ হচ্ছে। এরো না দিলে অনেকে বুঝতে পারবে না, জন্য তোমরা দেবে না, তোমাদের দেওয়ার দরকার নেই, বোঝানোর জন্য করছি, বলো। 4 নামে কাজ হচ্ছে, তাহলে কি করব? 9 নামাবো, তার জন্য কি করতে হবে? 0 বসবে 4-এর মাথায়, তারপরে 9 নামলো। হ্যাঁ, হ্যাঁ, 5 নং 45 বিয়োগ করলে কত? কত? কর 4। এবার কে নামবে? 0 নামবে। এবার বলো তো এই ভাগটাই কার কার ভুল হয়েছিল? আমি জানি তো, আমি এরো এমনি এমনি দিইনি, আমি জানি ভুলটা হয়। সব থেকে বেশি ভুল হয় এখানে, দেখো 15 থেকে 15 বাদ দিয়ে 0 হলো না, এই 0টা হওয়ার পরে না ছেলেগুলো ভাবে যে এই 0 তো বসিয়ে দিয়েছি, এবার 5টা বসাই। আবার এখানে দেখো, এই যে 5 থেকে 5 বাদ দিয়ে 0 হলো না, একটুখানি অনেকে 0টা একটু এই সাইড করে লেগে দেবো, ও আচ্ছা 0 তো নামিয়ে দিয়েছি, এবার 4 নামাই, ওই করতে গিয়ে ভুলটা হয়। ওই জন্য আমি দাগ দিয়ে করলাম। যারা বুঝতে পেরেছো ভালো, যারা বুঝতে পারেনি তারা দাগ দেওয়ার জন্য আশা করি বুঝতে পারবো। কে? আরে বাবা, যে পদ্ধতি করে উত্তর সেমে আসবে, ও কোনো অসুবিধা নেই। আচ্ছা, মুছে ফেললাম। তোমার যে পদ্ধতিতে সহজ লাগবে সেটা করো, দুটোই সমান, তা বাই করবা। আচ্ছা 15,
বলো। এ চুপ চুপ চুপ। সমীর বাবু, আচ্ছা একবার কোশ্চেনটাকে পড়ি। এই গুনগুন করে কথা বলবো না তো। সমীর বাবু সম্পত্তি বিক্রি করে একটা টাকা পেলেন। তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে, এত টাকা তিন ছেলে মেয়ের মধ্যে সমানভাগে ভাগ করে দিলেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরি করতে দান করে দিলেন। তিনি প্রতি ছেলে মেয়েকে ক টাকা দিলেন? এটা লিখে লিখে করি। এবার এখানে লিখুন প্রতি ছেলে মেয়েকে টাকা দিলেন। প্রতি ছেলে মেয়েকে টাকা দিলেন। এই সায়ন ওটো, দেড়ু ঠিক করো। ওই ওই তালা চিনে চাপ মারবা, বোর্ডে একবার চাপ মারবা, দিয়ে আবার তালা চিনে চাপ মারবা না। ওটো তালা চিনে চাপ মারো, একবার বোর্ডে চাপ মারো, আস্তে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে 15 কোশ্চেনে ফার্স্টে বলে দিয়েছে কি তিনি সম্পত্তি বিক্রি করে একটা টাকা পেয়েছেন, সেই টাকার কিছুটা স্ত্রীকে দিয়েছেন আর কিছু টাকাটা 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। এখন প্রথম প্রশ্ন কোশ্চেনের দিকে তাকালে বোঝা যাবে যে তিনি প্রতি ছেলে মেয়েকে ক টাকা দিলেন। তাহলে কি লিখবো? হুম বাই 3। তাহলে আমরা লিখেছি এই আচ্ছা 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 এই লেখো, এই লেখো 1 3 0 5 4টে 0, 1 3 0 5 4টে 0। কে বুঝতে পারছে না? গল্প না। এই শোনো কোশ্চেনে বলেছে কি 1 3 0 5, আমার বলা শোনার দরকার নেই, চুপ থাকো তো, বকেই যাচ্ছে তখন থেকে, এত বকলে কি করে পড়া বুঝবা? চুপ থাকো। আচ্ছা 1 3 0 5 4টে 0 টাকা তিনি 3 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে, অর্থাৎ প্রতি ছেলে মেয়ে পেল ভাই কত 3, তাই তো? আচ্ছা ভাগ দিয়ে করলেও হবে, বাই দিয়ে করলেও হবে, যেটা ভালো লাগে সেটা করো। তবে বাই করাটা তোমরা শেখো, কারণ পরবর্তীতে খুব কাজে লাগবে। আচ্ছা এখানে 3 আছে আর এখানে এত আছে, কিন্তু সর্বপ্রথম আমাকে চেক করতে হবে যে ভাগ যাবে কিনা দেও। চেক করে 9 তে 3 দিয়ে ভাগ যাবে, তাই তো? তাই 3 দিয়ে 13 কি করে যাবে? 3 হ্যাঁ এই ধরো কি দেবো, কিসের খাতা? ও হ্যাঁ সূত্রের খাতা। তোমার খাতাটা পাওয়া যাচ্ছে না, ওটাই ভাবছি কি হলো ব্যাপারটা, খাতা গেল কোথায়? তোমার দিদি নি আগে আছে, খুঁজবো। আচ্ছা আর খাতা হারিয়ে যাবে কোথায়? এই বলো। এই আচ্ছা এই চুপ চুপ চুপ। হ্যাঁ 3 তিরিখে 9, তারপরে হ্যাঁ সব 0, 4টে 0, তাহলে হলো 43 5 4টে 0, তাই তো? তাহলে প্রতি ছেলে মেয়ে পেলো এত টাকা। এরপরে কোশ্চেনে কি বলেছে? হ্যাঁ তাহলে তার সুদীপ তো লেখে বড় আবার তোমার দায়িত্ব একটু পরে বলতে। বুঝে কি হলো গো? ও ভুল করে লেগে গেছে। আচ্ছা এরম থাক, কিছু করতে হবে না। এ নাও। আচ্ছা এবার কি বলেছে? এবার বলেছে যে স্ত্রীকে এবং বাচ্চাদের নিজের ছেলেপেলেকে টাকা পয়সা দেওয়ার পর কত টাকা স্কুলে দিল। তাহলে কি লিখবো? অতএব তিনি হ্যাঁ গ্রামের বিদ্যালয় তৈরিতে
টাকা দান করলেন। কত দান করলেন বলো? এবারটা হচ্ছে 1 0 0 তারপরে 6 2 0 0 0 না 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 যোগ করতে হবে। না, আগে টোটাল টাকাটা লিখতে হবে, হ্যাঁ ওটা তার থেকে পাশে ওটা যোগ করে বিয়োগ করতে হবে। হ্যাঁ টোটাল টাকা কত আছে? এটা দেখা যাচ্ছে 3 5 6 2 হুম 9 8 3 6 2 9 8 5 0 বিয়োগ 3 5 6 2 9 5 0। হ্যাঁ, তারপরে বিয়োগ করব কত? যোগ করবেন কত? স্ত্রীকে কত টাকা দিল? 1 0 0 6 2 3 0। হ্যাঁ এই টাকাটা যোগ যোগ 1 3 0 5 0 0 0 0 1 3 0 5 0 0 0 0। মানে তিনি যত টাকা পেলেন তার থেকে স্ত্রী এবং সন্তান তাদেরকে মোট যত টাকা দিলেন সেটা কি করব? বাদ দিয়ে দেবো। তাহলে এই দুটোর যোগফল আমাকে আগে করতে হবে। 2 3 1 1 2 0 0 তাহলে আগে লিখি 3 5 6 2 6 8 5 0 বিয়োগ। যোগ হচ্ছে 2 3 1 1 আচ্ছা, এই যোগটা তো আগে করতে হবে। হ্যাঁ তাহলে 0 0 যোগ করলে 0, এই 0 এই 0 যোগ করলে 0, এই 0 এই 0 0, 2 আর 0 2, 6 আর 5 6 পাচ্ছে 11টা হাতে থাকলো 1, 0 আর 0-তে 0 হাতে থাকলো 1, 0 আর 3-এ 4, ও সরি 0 আর 3-এ 3, আর হচ্ছে 1 আর 1-এ 2 হয়েছে। তাহলে এত টাকাটা কি করেছিল? স্ত্রী আর ছেলে মেয়েকে গিফট দিয়েছিল। এবার এইটা থেকে এটা কি করব? বিয়োগ করে দেবো। রাফে চলে আসে, বিয়োগটা করে দিই। হ্যাঁ 3 5 6 2 9 8 5 0 এটা ছিল মোট টাকা। স্ত্রী আর ছেলেপিলেকে যে মোট টাকাটা দিল সেটা হচ্ছে এইটা 0 0 0 2 1 1 3 2 বিয়োগ করে দিই। 0 থেকে 0 গেলে 5 থেকে 0 গেলে 8 থেকে 0 গেলে 9 থেকে 2 গেলে 2 থেকে 1 গেলে 5 তাহলে 1 2 5 1 7 8 5 0 কত হয়েছে? 1 2 5 1 7 8 5 1 7 8 5 0। পাশে কিন্তু আমাদের টাকা লিখতে হবে, টাকা। আর এইখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেটটা দিতে হবে। হ্যাঁ, এমনি ভাবে তোমরা করতে পারো। দুটো লাইন করতে হবে। প্রথমে কি বার করবা? এমনি তুমি এই দুটোকে যোগ করে এটা থেকে বিয়োগ করে দিয়ে উত্তর লেখো, তাও হবে হবে হবে। কারেন্ট নাই। তুমি সোয়েটার খুলে ফেলো, যাও বাথরুমে গিয়ে চেঞ্জ করে আসো। আচ্ছা আচ্ছা, কি তুমি চিল্লাচ্ছ কেন আমাকে বলো? হ্যাঁ, তা কানে কানে গিয়ে বলো চিল্লাচ্ছ কেন আমাকে, শুধু বোঝো। হ্যাঁ হ্যাঁ, আরে না পারলে আমি বলে দেবো তো। হ্যাঁ, আজকে এটি শেষ করবো। 16। আচ্ছা 16টায় এই যে এত কথা বললে হয় না। তোমাকে মেরে আমি হাত নষ্ট করছি না, তুমি বিছিয়ে ভাবো না। এখানে এটা ঠিক করে রাখো। এ নাও 16টা
আমি পারবো। 16 পারবা না? তাহলে এরকম বলো কে চিটিং করলো, বুঝতে পেরেছো? তোমার ভাগ্যে ঠিক 16 পড়ে গেল, পেরেছোটা বেশি বেশি বকে। আচ্ছা 16 অঙ্কটা যারা যারা বুঝতে পারোনি বা করে আনোনি একটুখানি পড়ো চুপচাপ, চিৎকার করার প্রয়োজনে আস্তে আস্তে পড়ো। বললাম চিৎকার করতে হবে না, কোশ্চেন পড়ো। খোলো। একটি শহরের লোক সংখ্যা নাম 2,98,72,600। দাঁড়াও না, কোশ্চেনটা পড়তে দাও আগে। এদের মধ্যে পুরুষ এতজন এবং মহিলা এতজন হলে শিশুর সংখ্যা কত হিসাব করে। তাহলে অঙ্কটার প্রসেস বলো, কি থেকে কি করব? যোগ করে বিয়োগ করবো, তাই তো? তাহলে ফার্স্টে আমরা কি করব? তাহলে লিখি যে শহরে পুরুষ ও মহিলার সংখ্যার যোগফল। আচ্ছা বলো, এখানে যোগ করে বসি তো, বলো বলো। 2 1 3 7 যোগ করবো না, আগে লিখবো তো। 125 2 0 500, 125 2 0 500। এখানেই যোগ করবো, এখানে যোগটা করবো। 125 2 0 500 প্লাস 88 72, তারপরে 435 হয়ে গেছে। এবার এখানেই যোগ করো, মুখে মুখে যোগ করতে পারি তো আমরা। এই যে 5 আর 0তে কত হয়? 5। 4 আর 0তে, সরি 3 আর 0তে 3। চিল্লায় না, আগেই চিল্লায়। 4 আর 5-এ 9। 2 আর 0তে তো বললোই না 2। 7 আর 0তে 7। 8 আর 5-এ 13, 3 হাতে থাকলো 1। তাহলে 8 আর 1-এ 9, 9 আর 2-এ 8 আর 1-এ 9 আর 2-এ 11, 1 হাতে থাকলো 1। এখানে তাহলে সংখ্যা নেই, তাহলে এই 1-এর সঙ্গে যুক্ত হলে 1 আর 1-এ 2, ঠিক। 213 আচ্ছা তোমার উত্তর দেখো মিলেছে কিনা। চিল্লায় না তুমি, এত চিল্লাও না, গলা ভেঙে গেছে তাও চিল্লাছো তুমি আবার হ্যাঁ বলে। এই আচ্ছা বলো, হ্যাঁ তাহলে এবার আমরা বার করব হচ্ছে কার সংখ্যা। দেখি লিখবো অতএব শিশুর সংখ্যা। তাহলে শিশুর সংখ্যা কি করে বার করব? এই বলো শিশুর সংখ্যা কি করে বার করব, কার থেকে কোনটা? না না এটা বলবা যে মোট জনসংখ্যা থেকে স্ত্রী পুরুষের সংখ্যা বাদ দিয়ে দেবো। তাই মোট জনসংখ্যা কত আছে বলো? লিখি 2 কোটি 2,98,00,000। বলো বলো 72,600। ওরে চিল্লাই রে এরা এত। আয় শোন, অঙ্কটা পুরোটা হোক তারপরে চিল্লাবো না। অঙ্ক পুরো হতে পুরো বুঝে যাবা, তোমরা আগে চিৎকার শুরু করে দাও। হয়েছে? আরে পরের লাইনে আমরা সংখ্যায় লিখবো, বইয়ে তো কথায় দিয়েছে তাই কথায় লিখলাম না, শোনাতে পারবো না। 2,98,72,600 থেকে বাদ দেবো কত? বলো বলো। আরে অত কষ্ট করতে হবে না, 2 1 3 7 ফোন নাম্বারের মতো বলবা। হ্যাঁ জন হয়ে গেল। এইবার হচ্ছে এইখানে যেটা তুমি কথায় লিখেছো
সেটাকে আমরা সংখ্যায় লিখবো। তাহলে 2 কোটি, তাহলে এখন তো আমরা আবার লিখতে পারি না, একটু বাইরে করে নি। বলো বলো। হ্যাঁ কেন? যার যার ছুটি চাই তুমি চলে যেতে পারো, আমার এখানে আটকানোর কোনো ব্যবস্থা নেই, তুমি চলে যাও। যারা একজন থাকলে আমি একজনকেই পড়াবো, কোনো চাপ নেই আমার। সবাই যাবে না আমি জানি, একজন একজন থাকবেই থাকবে, তাকে পড়িয়ে দেবো, তাকে ধরে সব প্র্যাকটিক্যাল করে দেবো। আচ্ছা এই তুমি বলো। আচ্ছা 2 কোটি, তাহলে কোটির এখানে 2, 98 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 8, তারপরে 72,000, 600, এটা তাই সমান 2 9 8 7 2 6 0 0, 2 9 8 7 2 6 0 0, বিয়োগ কত বার দেবো? 21 37 29 35, 21 37 29 35। এই তাহলে রাফে আমরা এই বিয়োগটা করে ফেলি। বলো অরিত, দাও দাও, হ্যাঁ বলো। কিছুই হয়নি, কই শিশুর সংখ্যা সমান সমান কথায় লিখেছি, বিয়োগ দিয়ে লিখেছি, এই অঙ্কটা বড় বড় না ওই জন্য এরকম লাগছে। এই অরিত্র তাদের বিয়োগটা বলো। 5 6 6 9 9 4 8, কোথায় ভুল বলো? কোন জায়গায় ভুল আছে? তোমার খাতায় ভুল আছে, তাহলে ঠিক আছে। 8 4 9 9 6 6 5 জন। খাতা দাও দেখি, কি তোমার, তুমি এতক্ষণ ধরে উত্তর মিলে গেল বলে চিল্লাচ্ছ কেন? ভুল হয়েছে নাকি? দাও। কোন অঙ্কটা দেখবো গো? এভাবে করলে হবে, একবারে করেছো হবে। আমি নিজে ঠিক করে বলছি হবে। এই শোনো, যার যার লেখার আছে একটু লিখে নাও, আমি এই সাইডটা মুছে দিলাম। এই সায়নী তুমি একটু করে দিয়ালে হেলান দিয়ে বসো তো, পিটির ব্যথা হচ্ছে, হেলান দিয়ে বসো, হেলান দিয়ে বসো। হ্যাঁ ঠিক আছে, দুজনে যে গল্প জুড়ে দিয়েছে এখানে বসে। তুমি দেখছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কোনটা গো? ও আচ্ছা, কিছু বুঝতে পেরেছো আদৌ? হ্যাঁ বলো, বলনি। এই 17 নম্বর অঙ্ক সায়ন, এই যে দাও 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 দাও, চুপ চুপ। তুমি যে বলো 16 অঙ্কটা পারবো না, খাতে ঠিকই তো করেছো। ও বলবে, তোমরা বলবো না, ওই বলবে কেন? তো উত্তর মিলাওনি, বাড়ি থেকে উত্তর মিলিয়ে আসবা, বইয়ে তো ওই জন্য উত্তর দেওয়া আছে। আচ্ছা সায়ন, না গোজা মেল দেবেন। আচ্ছা ঠিক আছে, সায়ন বলবে, বাকিরা চুপ থাকবা। সায়ন 17 কোশ্চেন পড়ো, আর বাকিটাও কোশ্চেন পড়ো আস্তে আস্তে। 2,24,567 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে দেখি। তাহলে 835 জনের ভাগশেষ হবে। কাকে? ছবি তোলার জন্য, ছবি তুলতে হয়ে গেছে। হ্যাঁ দেখছি, না ভাগশেষ উত্তর হবে না। 2 3 4 আগে ভাগটা তুমি প্রথমটুকুনি ঠিক ধরেছো, যে সংখ্যা দিয়ে যে সংখ্যা দ্বারা বিভাজ্য বলেছে তাকে ভাগটা করতে হবে। তো ভাগটা করি, 2 3 4 5 6 7,
এটাকে ভাগ করব কত? 8 3 5। প্রথমে 2 দিয়ে যাবে। প্রথমে 2 দিয়ে, তাহলে 835 কে 2 দিয়ে গুণ করি। 1670। 1670 3 দিয়ে গুণ করি। 3 5 15 5 6 থাকলো 25 একদম। তাহলে 3 দিয়ে না 2 দিয়ে করবো তাই তো? তো 2 দিয়ে করলে 1 6 7 0, তাহলে বিয়োগফল কত? তাহলে 5 এখানে 7 এখানে 6 কেন? হ্যাঁ 6 6 ঠিক আছে। তাহলে নামলো 6। এবার কত দিয়ে করব? 8 দিয়ে। আচ্ছা 8 তো 835 কে 8 দিয়ে করে দেখি। 5 8 40 এর 0 থাকলো 4, 3 8 24 আর 4 28 এর 8 হাতে থাকলো 2 66 হয়েছে। আচ্ছা তাহলে একবার 9 দিয়ে করে দেখি। মানে এর থেকে একবার বেশি আনতে হবে, অভ্যাস রাখবা। কি হয়েছে? বাইরে যাবা? যাও। ও থাক। 5 9 45 45 5 হাতে হলো 4 3 9 7 7 4 1 1 হাতে হলো 3 8 9 5 3 75। তাহলে 9 দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে তাই না? তা 8 দিয়ে করব। 8 দিয়ে করলে 6 6 8 0, 6 থেকে 0 গেলে 15 থেকে 8 বাদ 7। এবার 7 নামলো, তাহলে আর যাচ্ছে না। এইবার শুন, এইবার হচ্ছে অঙ্কটা আসল জায়গায় আসবে। তাহলে ভাগ করা হয়ে গেছে। কোশ্চেনে কি বলেছে ভালো করে দেখো। কোশ্চেনে বলেছে যে এই যে সংখ্যাটা যাকে আমরা ভাগ করলাম তার সাথে কত যোগ করলে, কত যোগ করলে সেটা 835 দ্বারা বিভাজ্য হবে। একটা ছোট্ট জিনিস খেয়াল করো। ছোট ইয়েস, ছোট জিনিসটা হচ্ছে যে লাস্টে যদি 767 জায়গায় কোনো ক্রমে 835 আসতো তাহলে এই সংখ্যাটা ভাগ হতো কি হতো না? হতো। লাস্টে যদি 835 আসতো তাহলে 835 কে 835 দিয়ে ভাগ করতে পারতাম না? পারতাম তো। তার মানে আমার ভাগ শেষে কত দরকার ছিল? 835। সংখ্যাটাকে যোগ করতে বলেছে না? তার মানে এটার সঙ্গে কত যোগ করলে 835 হবে সেটা করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কি করব? অতএব 835 থেকে এই ভাগশেষটা, ইয়েস, 835 থেকে 767টা বাদ দিতে হবে। কত বলে ভাগ লাগা হয়? ও না এটা তো তোমার আরে যাও তোমাদের 8 সেই অঙ্কটা 2 জিরো করে করতে হবে না। 28 হবে তাই না? 6 6 6 কেন? এইটুকুই কিন্তু হচ্ছে না, কিছু একটা ভুল হচ্ছে না? 1 হবে না তো। তাহলে 6 হবে। ও হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে 6। উত্তর মিলেছে আচ্ছা 68। এই শোনো, এখন বিষয় হচ্ছে অঙ্কটা কি করে বুঝবো যে কখন ওইটা থেকে বিয়োগ করবো কখন যোগ করবো। শোনো, যখন কোশ্চেনে বলবে যে এই যেই সংখ্যাটাকে ভাগ করছি সেই সংখ্যাটার সঙ্গে যোগ করতে, যখন যোগ করলে বলবে তখন বুঝে নেবা কি ভাজকের থেকে ভাগশেষ বাদ দিয়ে যেটা পাবো সেটা যোগ করব। হয়েছে? আর যখন বলবে বিয়োগ করতে, যখন বলবে বিয়োগ, তাহলে বিয়োগ করতে বলে সরাসরি 767টা কি করতে হবে? বিয়োগ। যোগ করতে হলে কত যোগ করব? ভাজক থেকে ভাগশেষ বাদ দিয়ে যেটা বেরোবে সেটা যোগ করব। আর যদি বিয়োগ করতে বলে সরাসরি কোনটা বাদ দেবো? ভাগশেষটাকে বাদ দেবো। ওকে তাহলে 68 তাহলে ওর সাথে যোগ করলে 835 দিয়ে প্লাস হয়ে যায়। একদম। উত্তর হচ্ছে 68 যোগ করতে হবে। তোমরা পূর্ণবাক্যে লেখো। কে বুঝতে পারোনি? আমি বুঝতে পারি, আমি বুঝতে পারলাম। হুম, এখানকার অঙ্কগুলো নতুন না, সবই পুরনো অঙ্ক, শুধু সংখ্যাগুলো বড় সাইজের। বুঝতে পেরেছো? হ্যাঁ বলুন স্যার। আমি শুনতে পেলাম না, একটু জোরে বললে খুব ভালো হতো। তো 19টা বলবো তাই বল, 4টা পারি। তার বলতে দুটোই পারবো। 18টাই বলবো তাহলে। এই সাইডটা মুছে দিলাম। এবার রিল্যাক্স ও দাদা হ্যাঁ বলো। দেখো কি হচ্ছে। আমার দেখার প্রয়োজন নেই তো। তিনজন মিলে দাও ভাই। এই মামার বাড়ি পেয়েছো? পার্কে এসছো? পাঁচুরি বসে আছো? পাকোটাও।
পা গোটাও, পা গোটাও। না, যাও। পা গোটানো যাবে না, এই সরি, পা শার্ট করা যাবে না, পা গোটাও। আমি এরপরে কিন্তু মুখে বলবো না, সুন্দরী গিয়ে বলবে, তখন ভালো লাগবে না, ওই জন্য গুটি রাখ। আর মাজা সোজা করো, সোজা করো মাজা। ভালো লাগছে না? এর বিয়ে বাড়ি এসে খেতে ভালো লাগবে। 18 না না, 10:40 নাগাদ ছিল। এখানকার দুটো একটুখানি শোনো, এই শোনো শোনো, এখানে আর দুটো অঙ্ক আছে, বেশি টাইম লাগবে না। এরপরে আর বেশি কিছু নেই, দুই একটা যোগ বিয়োগ আছে, শিখিয়ে দেবো, পরে চ্যাপ্টারটা পড়া দেবো, ও দেখিয়ে দেবো। 18 কোশ্চেনটা বলো সুদীপ্ত। আরে পারবা। এত টাকা আর এত টাকায়, এবং আরেকজন চিত্রকারের আঁকা ছবি দুটি কিনেছেন এত টাকা ও এত টাকায়। চারটি ছবি কিনতে ওই সংখ্যার মোট কত টাকা খরচ হয়েছে? কি করতে হবে? কতগুলি সংখ্যা আর টাকা যত টাকা রয়েছে ওই টাকাগুলি সব কত? মানে 4 টাকাকে যোগ করব। এত টাকাগুলো যোগ করতে হবে। হ্যাঁ, সব এত যোগ করতে হবে। এত সংখ্যা কিছু হয়নি, যোগ করে দিলে এই এই থাক। এত টাকা এত টাকা এত টাকা লিখে দাও। 9 থেকে 5 শূন্য। সুন্দরী একটু দেন না। সুন্দরী এবার হাইট পাচ্ছে না, থাক এখানেই থাক। আয়ুষি এগুলো কিন্তু করবো না। আচ্ছা 18টা, তাহলে 90 এর পেছনে 1 2 3 4টে শূন্য, তারপরে একটা 2 এর পিছে 6টা শূন্য। 1 2 3 4 5। 90 এর পেছনে 4টে শূন্য, 9 এর পেছনে না। 1 2 3 4 5 6, তারপর 2 তাই তো। তারপর আছে 6 3 6 1 2 0 3। আরে উল্টো করে না লিখলে না, ওই সংখ্যা না লাস্টে গিয়ে দেখা গেলো একটা সংখ্যা কম পড়ে গেল, তখন কিন্তু এরকম হবে না দাদা, প্রথম দিন স্টার্ট করব, এই যাবে ঠিকই আছে। 4 8 0 1, তারপরে 6 7 1 যোগ, ঠিক আছে। আমার বাকি টাকা লেখো। আচ্ছা অঙ্কটাই সব করার আগে কেন যোগ করলাম একটু বলে দিই। বলেছি কি, একটা মানুষ আছে যে প্রথমে একটা চিত্রকারের থেকে দুটো ছবি কেনে, যাদের দাম ছিল এইটা। পরে আরেকটা চিত্রকারের কাছ থেকে আরো দুটো ছবি কেনে, যাদের দাম এইটা আর এটা। এখন বলেছি কি টোটাল 4টে ছবি কিনতে তার কত টাকা খরচ পড়লো। তাহলে এই 4টে ছবি কিনতে যারা গল্প করছে তারা বুঝতে পারবে না, তো 4টে ছবি কিনতে টোটাল খরচ পড়লো হচ্ছে এই 4টে সংখ্যার যোগফল। তাহলে সুদীপ তো বলো কি কি লিখবো। 4 আর 6, ও ঠিকই বলেছে, তুমি বলো। 1 6 আর 1 7, 1 আর 1 2, 6 আর 2 8, 7 আর 9 হচ্ছে 16, 6 হাতে আছে 1, 2 হচ্ছে 3, 3 3 6 1 7। তাহলে টোটাল খরচ পড়েছে এত। আচ্ছা 19 এটা সুজয়, তোমাকেই বলতে হবে, যাবা পালি কোথায়, কোশ্চেন পড়ো। ও যে পারবো না বলে বেঁচে যাবো। এই চুপ 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 চুপ, তুমি একটু উঠে দাঁড়াও না, পা ব্যথা করছে না তোমার? এমনি উঠে দাঁড়ো, এমনি 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 উঠে দাঁড়ো। তুমি পড়ো। তুমি গেছিলে কোথায়? ছোট না বড়? ছোট কাজে না বড় কাজে? ছোট কাজ যেতে এত সময় ধরে কি করছিলে? ওর হাসছে। তো অঙ্ক ঢোকো। 4740 বর্গ কিলোমিটার ও নদীর বল। 3000 বর্গ কিলোমিটার ভূমি ও নদীর এত অংশ অববাহিকার নদীর বাকি অংশের ক্ষেত্রফল কত দেখতে করতে ভালো লাগে।
খুব easy। দাদা ছবিটা না মিউজিয়ামে দিতে হবে, দিতেই হবে। ছবিগুলো আর্ট গ্যালারিতে দিতে হয়, মিউজিয়ামে না। আঁকবো দাদা ছবি? না। এই শোনো, কোশ্চেনে বলেছে যে একটা গোটা দেশ আছে, এটা গোটা দেশ। এই গোটা দেশের টোটাল ক্ষেত্রফল কত বলেছে? যে 32,87,263 বর্গ কিলোমিটার হয়ে গেল। বলেছে কি এর মধ্যে বনভূমি প্রায়, মানে এই যে বনভূমি দেখতে পাচ্ছ তো, এই বনভূমির একটা ক্ষেত্রফল আছে, সেটা কত? 75, 47, 40 বর্গ কিলোমিটার। এবং এর দেশের মধ্যে নদী অববাহিকা আছে, মানে নদী যেখানে যেখানে যাচ্ছে, তো নদীও তো নির্দিষ্ট জায়গা নিয়েই তো যাবে, তাই না? তো সেই জায়গার ক্ষেত্রফল বলেছে 25,03,30 বর্গ কিলোমিটার। তাহলে এখন বলেছে কি বনভূমি আর নদী এই অংশটুকুনি বাদে বাকি সারা দেশের ক্ষেত্রফল। তাহলে কি করব? নদীর ক্ষেত্রফল, বনভূমির ক্ষেত্রফল, থালি না খালি, খিদে পেয়েছে বলে থালি দেখছো এখন, খালি ক। এই তাহলে কি করবো? নদীর ক্ষেত্রফল বনভূমির ক্ষেত্রফল যোগ করে দেবো, তার নদী আর বনভূমি মোট ক্ষেত্রফল পেয়ে গেলাম। সেটাকে কি করব? খালি তো মনে হচ্ছে। পুরো দেশের ক্ষেত্রফল থেকে খালি বিয়োগ করে দেবো। এইটা কাগজ আছে খালি। ও ভাবছে থালা। খিদে পেয়েছে দেখো, থালি থালি দেখছে এরা। এবার আরো না এবার আগের ব্যাচের বাচ্চারা বললো যে দাদা একটা রেস্টুরেন্টও খুলতে পারো তো, শিক্ষা সঙ্গী রেস্টুরেন্ট। হ্যাঁ আমি খুলবো না। তাহলে আমরা গিয়ে খেয়ে নিতাম। ও দাদা আলসি খুলেছে। ও দাদা খাদ্য সঙ্গী, খাদ্য সঙ্গী না, লুচি সঙ্গী। শুনবা তো থালি একটা ব্যাপার আছে হতে দা মজা হবে না চল দাদা খাবার ফ্রিজের মধ্যে হ্যাঁ দাদা চল ওরে দা আইস পানি করে দি আচ্ছা, তাহলে সবার প্রথমে সুজয় কি করব অঙ্কটাই? চুপ চুপ চুপ। আচ্ছা যোগ, এই স্যার এসে তো ফার্স্টে যোগ করতে হবে। কত কত যোগ করবো বলো? তাহলে বনভূমির জায়গা কত? খুব সহজ যোগ। বলো বনভূমির ক্ষেত্রফল কত? তারপরে বলো। চুপ, তুমি নিজে চিন্তা করো। নদী অববাহিকা কত বলেছে? নদী 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 তাহলে এদিকে যোগ করে দেবো, 0 0। বলো বলো। 4 7 7 5 তাহলে নদী আর বনভূমি দুটো জায়গা মিলিয়ে টোটাল হলো এইটা, তাই তো? তাহলে এখন কি লিখবো? অতএব বাকি অংশের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে আমরা লিখবো নদী, এখানে লিখবো বন। তাহলে বলো সুজয়, বাকি অংশের ক্ষেত্রফল কি করে বার করবো? হ্যাঁ, কত দিয়ে কত? প্রথমে কত লিখবো? প্রথমে কত লিখবো বিয়োগে? কত বিয়োগ কত সেটা বলো। বলবে বলবে। প্রথমে লিখবো কত, এখানে লিখবো কত সেটা বলো। 32,57,740। এটা কি? এটা হচ্ছে বনভূমি আর নদীর যোগফল। ওরে বাবা, বনভূমি আর নদী দেশের মধ্যে আছে, বনভূমি আর নদী থেকে দেশের ক্ষেত্রফল বেশি, যেটা বেশি হয় সেটা বাঁদিকে রাখতে হয়, বুঝতে পেরেছো? আর সমান সমানের ডান দিকে লিখবো ছোটটা। তাহলে এইটা আগে লিখবো না, আগে লিখবো হচ্ছে পুরো দেশের ক্ষেত্রফল কত।
বলো বলো বলো। 2 3 এরপরে বিয়োগ করব কত? হ্যাঁ, এটা বাদ দেবো, তাই তো? ঠিক আছে। তাহলে বাদ যদি, আচ্ছা রাফে ছবি আঁকার প্রয়োজন নেই তোমাদের, তাহলে বিয়োগটা করে ফেলি রাফে। আমি মুখে মুখে করছি না। 32 87 2 6 3, 32 87 2 6 3, 40 77, 40 77, 3 2 5। আচ্ছা বিয়োগ করি, বলো বিয়োগ বলো সুজয়। 3 কি 8? 6 থেকে 4 বাদ দিলে 8 হয়? 2 4। ভালো করে কোনো 7 থেকে 12 কর কোনো ভগবান। আর ও পারবে, হ্যাঁ 5। তারপরে বলো 6 কি করে হলো? হ্যাঁ 9, 2 0। দরকার নেই, লাস্ট সামনে শুনো। তাহলে 2 9 5 2 3 বর্গ কিমি। আচ্ছা এরপরে হস্যু দিয়ে লেখো। উত্তর উত্তর না না। আচ্ছা এই যে অধ্যায়টা আছে না, সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত মান, এটা আমি আজকে করাবো না। না আজকে ছেড়ে দাও। পরের দিন একটা পরীক্ষা নেবো। কি গো? ওরম বলবো না, কমেন্ট করার দরকার নেই। এই যে উরে বাবা কি ভালোবাসা এদের। সামনে ঘুরে বসো। ওর আর মাজা নড়ছে না, আমি লিখে দিচ্ছি। বলো বলো বলো। কেন বাড়িতে পুজো আছে তাই? কি হয়েছে? তোমাদের কাজ খাওয়া আর উজ্জতি করে বেড়ানো, তো দিবা। ওম নারায়ণ নমঃ না সিন্নি খাবা। একটা কাজ করবে, শোনো আজকে তো স্কুল নেই, বাড়ি গিয়ে ঝপা ঝপ করে ফেলবো। ও খুব ভালো ছেলে। আচ্ছা এখানে আমি একটা কোশ্চেন করতে দেবো। চুপ 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 চুপ।
তোমাদের এখানে বইটা বার করে একটু মার্ক লিখে নাও, একটু বলে দিই। অঙ্ক বই 52। আচ্ছা 52 পেজের 9, 10, 11, 12, 13, 14 এই কটা প্রশ্নের মার্ক পরীক্ষায় থাকবে 1। এগুলো 1 মার্কে আসবে। 9 থেকে 14 পর্যন্ত 9 থেকে 14 পর্যন্ত অঙ্কের মার্ক পরীক্ষাতে 1 থাকবে। মানে 10-এর 9-এর এ তে 1, 2 বি এ 2 এরকম ভাবে, ঠিক আছে? আমি আচ্ছা এরপরে শুনো, 15 থেকে 19 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এর মধ্যে মার্ক থাকবে 2 না 3 থাকবে। এগুলোতে 3 থাকবে, ঠিক আছে? আমি এটা এই কারণে বলে দিলাম, 15 থেকে 19 পর্যন্ত এগুলোর প্রত্যেকটা মার্ক 3 করে। হ্যাঁ বলো। আমি এটা বলে দিলাম এই কারণে, তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবা ঘড়ি ধরে প্র্যাকটিস করবা। 1 মার্কের অঙ্কের জন্য 2 মিনিট, 3 মার্কের অঙ্কের জন্য 3 দুগুণে 6 মিনিট। আমি এগুলো তোমাদের বই থেকে হয়তো দিতে পারি, অথবা বোর্ডে একটা লিখে দাও, যেটা হয়তো এইগুলোর মধ্যে কোনো একটা কোনো পদ্ধতিতে করতে হবে। একটা কোশ্চেন নেবো, আবার কোশ্চেন পেপার। আজকে একটা সুখবর আছে। হবে না। না হ্যাঁ তুমি ও হাসিটা হলো না তোমাদের জন্য। বই বার করতে হবে না, তোমরা একটা কাজ করতে পারো, তাহলে 2 মিনিট নিচে ঘুরে আসতে পারো। পাটা ব্যথা কমে যাবে তো তখন তোমরা জ্ঞান জ্ঞান করো না, বই ঘুরে আসলে ভালো লাগে। এখানে ফোন করেছি বাবু কাছে। দাদা একটা ফোন করি, বাবার সঙ্গে গোপন কথা বলবো। তুমি না গেলেও যাবে না তো। এরা বাইরে গিয়েও চিল্লাই, দেখেছো? আমি শুনতে পাইনি।
14 বার উঠতে হবে যে হাঁচি কাশি করতে গেলে তো অবস্থা কাহিল হয়ে গেল। সবাই খেলছে বাইরে বুঝি বসো না। জামা পরে আসেনি কিছু খুলে রেখেছো প্র্যাকটিক্যাল করেছে তাহলে মা আমার ঠেঙে আমার মুখ দেখে স্যার একটা ঘুমানোর ক্লাস হোক না তোমাদের নিচে গিয়ে চিল্লামিল্লি করতে বলেছিলাম তো। হ্যাঁ নিচে কি চলো না নিচে চলো এ তো ওই বড় পাটা দিয়ে আমার বুকের উপর এই না ওর পা ছোট ওর পা না ওর জন্য লাগবে ছায়া মুছাই রে ছায়া মুছাই ছায়া মুখাতে এই খালি ওই নিচে 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 এই ছায়া এই সবাইকে ডেকে নাও শুরু করি। এই না 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 সব চলে আয় সাদা চলে হাতে দিয়ে আনো ভাই হ্যাঁ সব এই সালকে 10 মিনিট লাগবে আজকে ক্লাস করতে, বেশি কিছু লাগবে না। আরে পড়া দিবা নাকি দাদা ছোট্ট করে একটা কাজ করাবো তোমাদের দিয়ে, তাহলে হয়ে যাবে। পড়া দিবা এই বসো বসো, তাড়াতাড়ি বসো। না না না, চলে চলে। আরে প্র্যাকটিক্যাল আছে তো। আছে 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 কেন কি বোম পাঠাতে হবে এখানে? বসো। ওরে বাবা তো কতগুলো তখন কিসমা আমি ইয়াকে এখানে পাথর দিয়েছিল পুরো অর্ডার দিলে মরে যেতাম এই গায়ে এসে যাবে থাক আমি উঠছি। আমার কেমন করে বলে দাও নিশানটার জন্য কেন গো? ওই নিশানটা তারা দিয়ে ওদিকে ঠেলা মেরে ফেলে দিয়েছে বাবা দাদা আমি কুকুরের রক্ত কোথায় গো? আরে সব কটা মেয়ে পাঠিয়েছে ওখান দিয়ে না ওরা কেউ আসবে না
কি হয়েছে তোমার? এরকম দৌড়াতে কে বলেছিল? বস। না গো, তুমি ওদের কথায় কান দিচ্ছ কেন? শুনে নাও, পৃথিবীতে, আচ্ছা নিশানের কানে কি ওটা? দুল। কি দিয়ে তৈরি গো? কি দিয়ে তৈরি? সোনা। আচ্ছা সোনা। আচ্ছা তোমার এই বালা কি দিয়ে তৈরি? রূপো। আচ্ছা দেখিস, ইয়ে বলো আয়ুষী, এইগুলো কি দিয়ে তৈরি গো? লোহা। চেয়ে বসো, চেয়ে বসো। কি হয়েছে? কে ঠেলা মেরেছিল? তুমি ঠেলা মেরেছো। বুঝতে পেরেছি, ঠিক আছে। সোনা, আর কথা বলার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এরপরে ইয়ে সৃজিতা বলো তো, এই এই জিনিসটার নাম কি? এই যে, না 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 না, তুমি বলো। অ্যালুমিনিয়াম। আচ্ছা এরপরে সৃজিতা, না না না, সায়নী, আমরা কোন গ্যাস শ্বাস প্রশ্বাসের জন্য গ্রহণ করি? অক্সিজেন। আচ্ছা তোমার বাড়িতে কোনদিন কাঠ ফুরিয়েছো? কাঠ, কাঠ পড়লে কালো হয়ে যায় না, সেটাকে আমরা কি বলি? কাঠ কয়লা। তাহলে কয়লা হচ্ছে কার্বন, কয়লা হচ্ছে কার্বন, তাই না? আচ্ছা ব্লিচিং পাউডার দেখেছো কোনদিন? ব্লিচিং পাউডার, ওটা যে গন্ধটা বেরোয় সেটা হচ্ছে ক্লোরিনের গন্ধ। কিসের গন্ধ? ক্লোরিন। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে যে, প্রকৃতিতে অনেক মৌল পাওয়া যায়। কটা মৌল পাওয়া যায় প্রকৃতিতে? হ্যাঁ, 108টা মৌল পাওয়া যায়। তার মধ্যে কতগুলো মাঝখানে নেই, যা ওই 98টা বা 94টা পাওয়া যায়, ঠিক আছে, হয়েছে। আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা নাম আছে। তোমরা ওই রবীন্দ্রনাথের রচনা লিখেছো না? তোমরা কি প্রত্যেক লাইনের শুরুতে রবীন্দ্রনাথ লিখতে, না কি লিখতে? তিনি বা তার, এরকম লিখতাম না? তা তেমনি বারবার যখন আমরা এই মৌলগুলোর নিয়ে কোনো কাজ করব, বারবার তো নাম লিখবো না। তো এই জন্য নামগুলোকে আমরা ছোট কিছু সংকেত বা কিছু দ্বারা প্রকাশ করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই প্রকাশ করার কতগুলো পদ্ধতি আছে। যেমন মনে করো ক্লোরিন, CHLORIN, ক্লোরিন। কার্বন, CARBON, অক্সিজেন। আচ্ছা লোহা হচ্ছে ফেররাম, সোনা অরাম, রূপা হচ্ছে আর্জেন্টাম, আর অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম। এবার শোনো, বিষয়টা হচ্ছে যে বিভিন্ন মৌল বিভিন্ন দেশে আবিষ্কার হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। প্রত্যেক বিজ্ঞানী আবিষ্কার করার সঙ্গে সঙ্গে তার একটা করে নাম দিয়েছে।
হয়েছে। তাহলে বিষয়টা হচ্ছে এই নাম দেখতে গিয়ে সারা পৃথিবীতে যখন মৌল খুঁজতে যাওয়া হলো তখন টোটাল পাওয়া গেল প্রায় 96খানা মৌল। হয়েছে। এই 96 তুমি তাহলে বকলে বকে নাও, কথার মাঝখানে কথা বলবো না, এই খুব বাজে অভ্যাস। শুধু এখানে না, যে কোনো জায়গায় কথা যখন কেউ বলবে শুনবা, বলা হয়ে গেল, জিজ্ঞাসা যখন করবে তখন বলবা, মাঝখানে চিল্লামিল্লি করবো না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মৌলগুলোকে তারা ছোট অক্ষর দিয়ে প্রকাশ করার চেষ্টা করতে শুরু করলো। তার জন্য তারা কতগুলো নিয়ম কানুন বার করলো। যেমন মনে করো, হ্যাঁ, 108টা টোটাল মৌল এটা অনুমান করা হয়, কিন্তু তার মধ্যে কতগুলো মৌলের মাঝখানে খুঁজে পাওয়া যায়নি এখনো। ঠিক আছে, সেই জন্য টোটালটা হচ্ছে 96টা। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে কিছু কিছু মৌলের নামগুলো তার ছোট অক্ষর দিয়ে প্রকাশ করার জন্য বিভিন্নভাবে প্রকাশ করা হয়। প্রথমে যেমন মনে করো অক্সিজেন, আমরা অক্সিজেন আর কার্বন নিয়ে আলোচনা করতে পারি। যেমন মনে করো অক্সিজেনকে যখন আমরা ছোট করে লিখি তখন তারা সেটাকে লিখলেন ও, ক্যাপিটাল ও। আবার যখন কার্বনকে লিখলেন তখন লিখলেন ক্যাপিটাল সি। তার মানে এক্ষেত্রে তারা করলেন কি, ওটা এগুলো আমরা ওটু পরে পড়বো কি করে ওটু হলো, এটা চিহ্নটা সংকেত। সেক্ষেত্রে তারা বললেন যে আমরা অক্সিজেন, কার্বন এই জাতীয় মৌলগুলোর নামের প্রথম ইংরেজি নামের, কি নাম এগুলো, ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়েই তাকে প্রকাশ করব। সেই অক্ষরটা কেমন, বড় হাতের। কিন্তু যখনই ক্লোরিন চলে এলো বা অ্যালুমিনিয়াম চলে এলো, তখনই বিজ্ঞানীরা বললেন না, এগুলোকে একটা দিয়ে প্রকাশ করা যাবে না, ক্লোরিনের শুধু সি নিয়ে হবে না, কারণ কি, সি মানে তো কার্বন। তখন তিনি বললেন যে এগুলোর ক্ষেত্রে দুটো করে আমরা নেবো। তাই ক্লোরিনকে তিনি বললেন ক্যাপিটাল সি স্মল এল, ক্লোরিন মানে ক্লো আছে না, এলটা আছে না, সি এইচ এর উচ্চারণটা তো হয় না, সিএল। আচ্ছা, ক্লোরিন বানান কি আমি ভুল লিখলাম? আচ্ছা, সিএইচ হয়, ঠিকই আছে। আচ্ছা, তাহলে তাহলে ক্লোরিন উচ্চারণে সি এর উচ্চারণটা আগে আসছে না, এইচ কে আসছে। আচ্ছা, তাহলে ক্লোরিনকে ছোটভাবে কি লেখা হয়, সিএল। অ্যালুমিনিয়ামকে কি লেখা হবে, এএল। প্রথম দুটো অক্ষর, যেটা প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, এই নিয়ে আমরা লিখি। কার্বনকে শুধু সি, অক্সিজেনকে শুধু ও। এবার চলে এলাম বাকি অনেকগুলো মৌলতে। অনেকগুলো মৌলের মধ্যে যেমন আমরা লিখেছি লোহা, সোনা, রূপো, এগুলো সবকটাই মৌল। এগুলোকে আবার প্রকাশ করা হয় ল্যাটিন নাম দিয়ে, কি দিয়ে, ল্যাটিন। লোহার ল্যাটিনাম ফেডরাম, সোনার অরাম, রূপার আর্জেন্টাম। হচ্ছে। এবার এই ল্যাটিন নামের অক্ষর দিয়ে আমরা কি, ল্যাটিন, এগুলো লোহাকে ইংরেজিতে আয়রন বলে, সোনাকে গোল্ড বলে, রূপোকে সিলভার বলে। কিন্তু আমরা এখানে সেগুলো কি লিখেছি, লিখিনি। তারা ল্যাটিন নাম দিয়ে প্রকাশ করার চেষ্টা করলো। তারা লোহাকে কি বললো, লোহার ল্যাটিনাম ফেররাম, তাই লোহাকে আমরা প্রকাশ করব প্রথম দুটো অক্ষর দিয়ে এফ ই। লোহাকে কি দিয়ে প্রকাশ করা হলো, এফ ই। পরেরটা হচ্ছে সোনা, আয়ুষী বলবা। সোনার ল্যাটিন নাম কি আয়ুষী, অরাম, কি, অরাম। তাহলে কি দিয়ে প্রকাশ করা হলো, এ ইউ, এ ইউ, ক্যাপিটাল এ স্মল ইউ। পরেরটা রূপোর ল্যাটিন নাম আর্জেন্টাম, এ আর জি। তাহলে না না, এ এবং জি, তাহলে ওকে প্রকাশ করা হচ্ছে কি, এজি দিয়ে, এজি মানে আর্জেন্টাম। ঠিক আছে। এছাড়াও তোমাদের বইতে টেক্সট বইটা বার করো, যারা যারা এনেছো টেক্সট বইটা বার করো। হ্যাঁ, টেক্সট আনবো তো, টেক্সটের থেকে অনেকগুলো লাগবে, অনেক জিনিসপত্র লাগবে। ছিঁড়ে গেল কি করে, সেলাই করবা? তো নতুন কোথায়, নতুন কেন, স্কুলে বই শেষে? ও আচ্ছা, ওই বইটাকে একটু সেলাই টেলাই করে মলাট দিয়ে নেবে, নতুন হয়ে যাবে। না পেলে তো কিছু করার নেই, আঠা মেনে নেবো। এই শোনো, তোমাদের যাদের যাদের আচ্ছা শিক্ষক বই আছে কার আছে একটু দেখে নি, তারপরে আমি নেই বলছি। দাঁড়াও, ক্লাস 6 শিক্ষক বই আজকে হচ্ছে কৃষ্ণবাবু বই দিন। ওসব জিজ্ঞাসা করে লাভ নেই, যার যেদিনকে আসবে ঠিক নেবো, অত বলতে পারছি না। হ্যাঁ, শিক্ষক বই টেক্সট বইয়ে 47। আমি আজকে এর থেকে বেশি কিছু বলবো না। আর কেন বলবো না বলো তো, আগের দিনের অনেক কোশ্চেন বাকি আছে, দাগাবো।
আচ্ছা, তাহলে আপাতত আমরা চিহ্নগুলো বুঝতে পেরেছি তো। আমাদের একটা জিনিসই আর পড়তে হবে, সেটা যে চিহ্ন কাকে বলে। তো তখন আমরা কি বলবো, যখন কোন মৌলের, এখানে একটা কথা বলতে হবে কি, মৌলের যৌগ বলা যাবে না। কোন মৌলের নামকে সংক্ষিপ্তভাবে মানে ছোটভাবে যে যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো, চিহ্ন। বুঝতে পারলাম। আচ্ছা, তোমাদের বইতে কি বলেছে একটু দেখে নি। হ্যাঁ বলো। বাবা, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড মৌল, ও কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন আর অক্সিজেন মিলে তৈরি হয়েছে, তাহলে যৌগ। যৌগ, ঠিক আছে। তাহলে চিহ্ন কাকে বলে বললাম, কোন মৌলিক পদার্থের নামকে সংক্ষেপে প্রকাশ করা হয় যার দ্বারা, তাকে আমরা কি বলবো, চিহ্ন। চিহ্ন বলবো, এইটুকুনি জাস্ট। তাহলে আমাদের মুখস্থ করার বিষয় কি, বিভিন্ন মৌলের চিহ্নগুলোকে মুখস্থ করব, আর হচ্ছে চিহ্ন কাকে বলে পড়বো। পরের দিন যে সংকেত সংকেতে যাব। তাহলে আজকে পড়া দাগাও। হ্যাঁ দাগাবো। আচ্ছা আচ্ছা, কি বুঝে পাচ্ছ না, দাগিয়ে দিচ্ছি। তোমার টেক্সট বই নেই? টেক্সট বই, বাহ। আচ্ছা, টেক্সট বই লাগবে, শিক্ষক বই তো যদি দেওয়া আছে অসুবিধা নেই। টেক্সট বইতে বার করো, টেক্সট বইটা, কারণ শিক্ষক বই অনেক বেশি দেয়া থাকে, এটা প্রবলেম। টেক্সট বই বার করেছো? নেই, আনোনি? আচ্ছা আনোনি। টেক্সট বই এই যে প্রথম ছক, 47 পেজের ছক, 48 পেজের ছক, ও নিচেরটা 47 পেজের নিচের ছক, 48 পেজের উপর আর নিচের ছক, আর 49 পেজে শুধুমাত্র উপরের ছক, নিচেরটা এখন না, ওটা পরের দিন হবে। হয়েছে? তাহলে এখানে বিভিন্ন মৌল আছে এবং তাদের নামগুলো কি করে গঠিত হয়েছে, মানে চিহ্নগুলো কি করে গঠিত হয়েছে, সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবা। এবার শিক্ষক বই বার করো, পেজ নাম্বার 75। তোমার তো আগের দিন যেখানে পড়ে দিয়েছি সেটা বার করো। আচ্ছা আচ্ছা, তাহলে আগের দিন পড়া ছিল 17 পর্যন্ত, তুমি বার করোনি, করেছো? তাহলে আজকে আগের দিন মানে যারা যারা আসেন তারা একবার করে দাগিয়ে নাও, আমি একবার রিপিট করে দিচ্ছি। আজকে হচ্ছে 18 থেকে হবে, তবে 18 কোশ্চেন পড়ার দরকার নেই। 21 নাম্বার কোশ্চেন দাগাও, 22 দাগাও, 25 দাগাও, দাগিয়েছো? 26 পরমাণু কাকে বলে, 27 অণু কাকে বলে, 28 মৌলিক অণু, 29 যৌগিক অণু, 30 পরমাণুর পার্থক্য, আর 31 একটা এমনি জেনে রাখার জন্য কোশ্চেন দিয়েছে, সব থেকে শক্ত ধাতু হিরে। হ্যাঁ অবশ্যই, হিরে হিরে। আচ্ছা, এখানে একবার 4টে কোশ্চেন রিভিশন করে দিই। প্রথমত পরমাণু কাকে বলে, কোন মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের সকল ধর্ম বজায় থাকে তাকে আমরা কি বলি, পরমাণু। এবার অণু, অণুর ক্ষেত্রে বলবো কি, মৌলিক অথবা যৌগিক পদার্থের, মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে, না যেটি স্বাধীনভাবে পদার্থের সব ধর্ম বজায় রাখে, যেটি স্বাধীনভাবে পদার্থের সব ধর্ম বজায় রাখে। ঠিক আছে, এইটুকুনি। আচ্ছা, তারপরে যে মৌলিক অণু, একই মৌলের পরমাণু দিয়ে গঠিত অণুকে মৌলিক অণু বলবো, বিভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত অণুকে যৌগ অণু বা যৌগ বলবো। একদম, পেজ উল্টাও। কি উদাহরণ পড়ে নেবা তোমরা, ভাঁজ করে দেবো অবশ্যই। এবার চলে আসো আসল জায়গায়, পেজ নাম্বার 80, 80। এক, আলবাত লিখতেই হবে, পড়ে আসার কোনো অপশন নেই। টপিক সি, আমি এখনো বলিনি কিন্তু, টপিক সি বার করেছো সবাই? ছক দেখাবো। তুমি আগে দাঁড়াও, একটু ওয়েট, আগের সব কোশ্চেন দেখিয়েছো? এবার দুটো পেজ উল্টা দেখো, টপিক সি চলে আসবে, লেখা আছে আগে কি করে হয়, এ কেমন মূর্খের মতো প্রশ্ন।
कहाँ से आते हैं ये लोग? कौन है ये लोग? এক নম্বরটা লাগাবো, এক নম্বর ছ। আচ্ছা 1 নাম্বার 6 কিন্তু পড়তে হবে কি বলে দিই। মৌলের নাম আর চিহ্ন, মৌলের নাম এবং চিহ্ন, ইংরেজি শব্দ পড়ার দরকার নাই। এই, একেরটা এইটা তো। একেরটা, দুইয়েরটাই মৌলের নাম আর চিহ্ন, তিনেরটাতেও তাই মৌলের নাম আর চিহ্ন, একটু কম কম করে দিন। চারেরটাতেও তাই মৌলের নাম আর চিহ্ন। না অবশ্যই কালকে মানে ও বলতে চাইছে আগামী দিন, আগামী ক্লাসে কি তো এই অবধি তো থাকবে, তোমরা চিল্লাচ্ছ কেন? এইটুকুনি তো, এইটুকু 4 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, মরে গেলে আমরা অনেকজন আছি তো, এরা বাচ্চা না। এই চুপ 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 বলো না, শুধু নাম, মৌলের নাম, বাংলা নাম আর চিহ্নটাই পড়বা, ওসব লাগবে না, লাগবে না। না 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 করতে হবে না। হ্যাঁ প্রথমেরটা লাস্টেরটা, আর কিছু পড়তে হবে না। এই শোনো, এবার প্রশ্ন হচ্ছে যে কারা পরের দিন ভুল লিখবে উত্তরে। যারা বাড়ি গিয়ে মুখস্থ করে নিজের ছক বানাবে না, বাড়ি গিয়ে একটা পরিষ্কার ছক বানাবা, খাতায় দুটো দাগ টানবা, এদিকে লিখবা নাম, এদিকে লিখবা চিহ্ন, পটাপট লিখে নেবা নিজেরা যতগুলো মৌলের নাম আছে, দিয়ে ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? কৃষ্ণবাবু বই নেবেন না? হ্যাঁ বন্ধ করে দাও। ও